গল্পের শুরুতেই দেখা যাবে একলব্য নকল রাঙাকে আটকে রেখেছে, তালা বন্ধ করে রেখেছে নকল রাঙাকে। ওইদিকে বাইরে থেকে পাঞ্চালি সভ্য আর অঙ্কুর বারবার করে ডাকতে থাকে। এরপর দেখা যাবে তালা দিয়ে চাবিটা হাতে নিয়ে নেয় একলব্য। এরপর নকল রাঙা বলছে, উড়ান বাবু তুই আমাকে এভাবে বেঁধে রাখিস না, তুই এগুলো ঠিক করছিস না কিন্তু উড়ান বাবু। এরপর একলব্য বলছে, আমি ঠিক কাজ করছি একদম রাঙা, আমি প্রমাণ করে দেব যে তুমি আসলেই রাঙা না অন্য কেউ। এরপর দেখা যাবে নকল রাঙা তো চিন্তিত হয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে একলব্যকে ডাকাডাকি করতে একলব্য গিয়ে দরজাটা খুলে দেয়। পাঞ্চালি বলছে, ভাই কি করছিলি, ওকে কি মেরেছিস নাকি, রাঙাকে মেরেছিস? কথা বলতে একলব্য বলছে, শোন দিদি ভাই, আমি না এতটাও কাপুরুষ নই যে আমি রাঙামতিকে ঘরে নিয়ে আটকে মারবো, আমি শুধু ওকে বেঁধে রেখেছি। এটা দেখেই তো ভীষণ চমকে যায় পাঞ্চালি, অঙ্কুর আর সভ্য। সভ্য গিয়ে রাঙার কাছে গিয়ে বলছে, কি রে রাঙা, তোকে এভাবে বেঁধে রেখেছে একলব্য? এরপর নকল রাঙা বলছে, তুইরা ওকে বোঝা না, দেখ না আমাকে কিভাবে বেঁধে রেখেছে, আমাকে আটকে রেখেছে। এরপর দেখা যাবে পাঞ্চালি বলছে, ভাইয়া কি করছিস কি তুই এসব, রাঙাকে এভাবে কেন বেঁধে রেখেছিস? এরপর দেখা যাবে অঙ্কুর বলছে, একলব্য এগুলো কিন্তু একদম ঠিক করছো না তুমি। এরপর দেখা যাবে একলব্য বলছে, আমি কি করব না করব সেটা তোমাদের কাছ থেকে শিখবো না, আমি অনেক অনেক সহ্য করেছি, আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি শুধুমাত্র ওদের জন্য। ওরা কি কি করছে তোমরা কি কিছুই দেখতে পারছো না? আমি ওকে তালা বন্ধ করে রেখেছি যাতে আসল রাঙা যদি আসে, ও যদি রাঙা নাও হয়, যদি আসল রাঙা আসে তাহলে আমি ওকে বাড়িতে ঢুকতে দেব না। আর এই তালা বন্ধ অবস্থায় আমি একে চিনতে পারবো যে আসলে ওই রাঙা কে না অন্য কেউ। এই কথাই বলছে একলব্য। ওইদিকে দেখা যাবে সভ্য বলছে, আরে একলব্য তুই বুঝতে পারছিস না, আমি তো তোকে বলেছি যে এই আমাদের রাঙা, ওই আমাদের রাঙামতি তীরন্দাজ, আমি দিব্য দৃষ্টি দিয়ে দেখেছি। এই কথা শুনেই দেখা যাবে পাঞ্চালি বলছে, ভাইয়া তুই একটু থাম। এদিকে একলব্য কারো কথাই শুনতে চায় না, বলছে, আর একটা কথাও আমি কারো শুনবো না, যে যাই বলো না কেন আমি যা ডিসিশন নিয়ে এসেছি তাই হবে। ওইদিকে সবটা লুকিয়ে লুকিয়ে দেখছে বৃন্দা। এরপর বৃন্দা বলছে, ভালোই হয়েছে, এবারই প্রমাণ হয়ে যাবে যে আসলে এই মেয়েটাকে, অবশ্য আমি তো জানি এই মেয়েটা রাঙামতি না, রাঙামতি যে সে তো জঙ্গলে ছিল, তবে সবটা প্রমাণ করতে একলব্য খুব ভালো একটা বুদ্ধি করেছে। ভালোই হয়েছে, এখন সবাই প্রমাণ পেয়ে যাবে যে এটা আসলে রাঙামতি না, এই মেয়েটা আসলে কে এটা সবাই জেনে যাবে। তার সাথে সাথে আমরাও জেনে যাব, নৃসিংহ প্রসাদকেও আমি খবরটা দিতে পারবো। এই কথাই বলে হাসছে বৃন্দা। ওইদিকে দেখা যাবে রাঙার কাছে ফোন গিয়েছে। সত্যজিৎ স্যার রাঙার প্রমিতাকে ফোন করে জানায়, আর নকল রাঙাকে ওরা তো ঘরে আটকে রেখেছে, একলব্য তালা বন্ধ করে রেখেছে। এই কথা শুনে চমকে যায় রাঙা। এরপর প্রমিতা বলছে, এখন এখন কি করব আমরা? এরপর সত্যজিৎ বলছে, মামি তোমরা খুব সাবধানে বাড়ির পাশে এসো, তারপর আমি দেখা করছি, এসে আমাকে ফোন করবে, আমি তোমাদের সাথে দেখা করে কথা বলবো। এই কথা শুনে দেখা যাবে প্রমিতা বলছে, ঠিক আছে। ওইদিকে সত্যজিতের সব কথা শুনে নেয় অদিতি। অদিতি শুনে এরপর সত্যজিৎকে বলছে, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? এরপর ভয় পেয়ে যায় সত্যজিৎ। এরপর অদিতিকে কিছু বলতে যাবে, তখন অদিতি বলছে, আমি অনেক শুনেছি, আর মানে ছোটদা ভাইয়ের কথাই ঠিক, ছোটদা ভাই সন্দেহ করছে যে বাড়িতে যে আছে সে আসলে রাঙামতি না, নিউজে যে দেখিয়েছে সেটাই রাঙামতি, তার মানে কি এটাই ঠিক? এই কথা বলতেই সত্যজিৎ কি বলবে কিছুই বুঝতে পারে না। এরপর অদিতি সত্যজিৎকে বলছে, কি হলো, তুমি আমাকেও বলবে না? দেখো আমি তো রাঙার কোনো ক্ষতি চাই না, তাহলে আমার কাছ থেকে কেন লুকোচ্ছ? এরপর সত্যজিৎ বলছে, অদিতি আমি তোমাকে সবটা জানাবো, তবে এখন না, একটু সময় দাও, সবকিছু জানাবো, তবে তুমি এখন একটু মুখটা বন্ধ রাখো। এই কথা শুনে অদিতি বলছে, প্লিজ আমাকে খুলে বলো। এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে, তোমাকে তো আমি বললাম যে আমি সবটা খুলে বলবো। এরপর দেখা যাবে অদিতি বলছে, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। এরপর সত্যজিৎ বলছে, চিন্তা করার কোনো কারণ নেই, সবাই ঠিক আছে আর সবাই ঠিক থাকবে, এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই, তুমি একদম চিন্তা করো না। একথা শুনে অদিতি একটু আশ্বাস পায়। এরপর সত্যজিৎ বলছে, অদিতি তোমাকে ছোট্ট একটা কাজ করতে হবে। এরপর অদিতি বলছে, কি কাজ? এরপর সত্যজিৎ সবটা বুঝিয়ে দেয় অদিতিকে। এরপর দেখা যাবে সত্যজিতের ফোনটা বেজে ওঠে। এরপর সত্যজিৎ ফোনের দিকে তাকিয়ে অদিতিকে বলছে, অদিতি তোমাকে আমি যা বললাম তুমি ঠিক তাই করবে। এরপর অদিতি বলছে, কিন্তু ছোটদা ভাই কি আমার কথা শুনবে? এরপর সত্যজিৎ বলছে, হ্যাঁ একমাত্র তোমার কথাই শুনতে পারে একলব্য। এই কথা শুনে অদিতি বলছে, ঠিক আছে। এরপর দেখা যাবে অদিতি চলে যায় রাঙার একলব্যর ঘরে। সেখানে গিয়ে দেখতে পায় পাঞ্চালি, অঙ্কুর আর সভ্য সেখানে আছে। এরপর অদিতি গিয়ে একলব্যকে বলছে, ছোটদা ভাই তোর সাথে আমার কথা আছে। এরপর একলব্য বলছে, হ্যাঁ কি কথা বল অদিতি। এরপর অদিতি বলছে, ছোটদা ভাই তুই তো কতদিন হয়ে গেছে আমাকে কোথাও নিয়ে যাস না,
তোকে না আমাকে নিয়ে যেতে হবে। এরপর একলব্য অবাক হয়ে অদিতিকে বলছে, কি বলছিস কি তুই এসব? এরপর অদিতি বলছে, হ্যাঁ ছোটদা ভাই, আমার অনেক দিন যাবত খুব ফুচকা খাওয়ার ইচ্ছে হচ্ছে, তুই আমাকে নিয়ে যাবি? চল না ভেলপুরি ফুচকা খেয়ে আসি। এ কথা শুনেই দেখা যাবে সবাই তো অবাক হয়ে যায়। এরপর দেখা যাবে অদিতি বলছে, চল না ছোটদা ভাই চল। এরপর একলব্য বলছে, না অদিতি, এটা কেমন বায়না ধরছিস তুই বলতো? বাড়িতে এখন এমন পরিস্থিতি আর তোর এখন নাকি ফুচকা খাওয়ার বায়না ধরেছিস? আর সত্যজিৎ কোথায়? সত্যজিৎ দাকে তুই নিয়ে যা। এরপর অদিতি বলছে, আরে তুই বলিস না, ওই সত্যজিৎ সবসময় তো কাজ নিয়েই ব্যস্ত থাকে, আমাকে ঘুরতে নিয়ে যাওয়ারও সময় হয় না তার। তাই তো আমি তোকে বলছি, এখন তোর ছোট বোনটা আবদার করেছে, তুই কি নিয়ে যাবি না? এরপর দেখা যাবে সব্য বলছে, অদিতি তো একদম ঠিক কথাই বলেছে, নিয়ে যা না ভাই, নিয়ে যা ওকে, খেতে নিয়ে যা। এরপর একলব্য বলছে, কিন্তু এখানে রাঙা। এরপর সব্য বলছে, ঠিক আছে আমি এখানে রাঙাকে পাহারা দেব, তুই অদিতিকে নিয়ে যা। এরপর দেখা যাবে অঙ্কুর আর পাঞ্জালি বলছে, হ্যাঁ একলব্য তুমি যাও, আমরা আছি তো এখানে। এরপর দেখা যাবে একলব্য চলে যাবে, ঠিক তখনই সব্য বলছে, কিরে একলব্য, চাবিটা আমার কাছে দিয়ে যা, চাবিটা আমার কাছে দিয়ে যা। এরপর একলব্য বলছে, না না, এই চাবি আমি কাউকে দিতে পারবো না, আমি একে এখানে বেঁধে রেখে গেছি, আমি ঠিক এসে এর তালা খুলে দেব। এই কথা শুনেই দেখা যাবে ভীষণ মন খারাপ হয়ে যায় নকল ডাঙার। এরপর দেখা যাবে পাঞ্চালি বলছে, ভাইয়া তুই কি বুঝিস না নাকি, ওর তো অনেক দরকারও পড়তে পারে, ওয়াশরুমে যাবে না নাকি, সেই জন্য তো চাবিটা আমার কাছে দিয়ে যেতে হবে। এরপর একলব্য বলছে, সে কারণেই তো আমি যেতে চাইছিলাম না। এরপর দেখা যাবে অদিতি বলছে, ছোটদা ভাই তুই চাবিটা দিয়ে আয় না, ওদেরকে বিশ্বাস করিস না, এখানে বড়দা ভাই, দিদি ভাই আর জামাইদা তো আছে, তুই দিয়ে যা প্লিজ, দিয়ে যা চাবিটা। এই কথা শুনেই দেখা যাবে অঙ্কুর বলছে, হ্যাঁ একলব্য তুমি আমার কাছে চাবিটা দিয়ে যাও। এরপর দেখা যাবে একলব্য অঙ্কুরের কাছে চাবিটা দেয়। এরপর বলছে, এই চাবিটা কারো কাছে দেবে না, এই চাবিটা আমি তোমার কাছে দিয়েছি আর তোমার কাছ থেকেই কিন্তু নেব। একথা বলে একলব্য নকল রাঙার দিকে একবার তাকিয়ে সেখান থেকে অদিতিকে নিয়ে বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে প্রমিতা আর রাঙা চলে এসেছে বাড়ির পেছনে। এরপর সত্যজিৎ চলে যায় প্রমিতা আর রাঙার কাছে। রাঙা তো অস্থির হয়ে সত্যজিৎকে বলছে, সত্যজিৎ স্যার এখন বাড়িতে কি খবর? এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে, আমি অদিতিকে দায়িত্বটা দিয়ে এসেছি, আমি ওকে সবটা বুঝিয়ে এসেছি, এখন যা করার ওই করবে। এরপর প্রমিতা আর রাঙা চমকে যায়। প্রমিতা বলছে, কি বলছো কি তুমি, অদিতিকে সবটা বলে দিয়েছো? সত্যজিৎ বলছে, না মামি, অদিতিকে আমি সবটা বলিনি, তবে আমি তোমার সাথে কথা বলা অবস্থায় অদিতি সবটা শুনে নেয়, তবে আমি ওকে বলেছি একদিন সবটা ওর কাছে খুলে বলবো। এরপর রাঙা বলছে, হরে সত্যজিৎ স্যার তুই একদম ঠিক কাজই করেছিস, তুই একটা সময় ছোটদি ভাইকে সবটা খুলে বলিস, না হলে তোকেও সন্দেহ করতে পারে। এ কথা শুনে প্রমিতা বলছে, হ্যাঁ রাঙা একদম ঠিক কথা বলেছে। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ, রাঙা আর প্রমিতা দাঁড়িয়ে আছে বাড়ির সামনে দিয়ে। একলব্য আর অদিতিকে বাইরে বেরিয়ে যেতে দেখে খুব নিশ্চিন্ত হয় সত্যজিৎ। এরপর দেখা যাবে সত্যজিৎ ফোন করে সভ্যকে ফোন করতেই সভ্য ফোনটা নিয়ে বাইরে বেরিয়ে যায়। এইদিকে অঙ্কুর আর পাঞ্চালি এসব দিকে কিছু দেখে তো ভীষণ চিন্তিত হয়ে পড়ে আর সন্দেহ করে সভ্যকে। এরপর সভ্য বলছে, আরে আমার গুরুদেব ফোন করেছে, তার সাথে আমার কথা বলতে হবে না? এই কথা বলে বেরিয়ে যায়। ওটা রিসিভ করতে ওপাশ থেকে সত্যজিৎ বলছে, কি হলো, একলব্যর কাছ থেকে চাবিটা নিতে পেরেছো? এরপর সভ্য বলছে, হ্যাঁ তোমরা বাড়ির ভেতরে চলে এসো, আমি ম্যানেজ করছি, চাবিটা অঙ্কুরের কাছে আছে, তবে আমি ম্যানেজ করে চাবিটা নিয়ে নিচ্ছি। এরপর দেখা যাবে ফোনটা রেখে দেয়। এরপর সভ্য ঘরের ভেতরে গিয়ে অঙ্কুর আর পাঞ্চালিকে বলছে, পাঞ্চালি চাবিটা আমার কাছে দে, আর তোরা গিয়ে নিশ্চিন্ত ঘুমিয়ে পড়, চাবিটা আমার কাছেই থাকবে, একলব্য এসে আমার কাছ থেকে নিয়ে নেবে। এরপর দেখা যাবে অঙ্কুর বলছে, হ্যাঁ পাঞ্চালি, আমাদের তো আজকে ডেলিভারি ম্যানদের সাথে দেখা করার কথা, আমি যে বিজনেসটা করছি সেখানে তো আজকে খাবার পৌঁছানোর কথা, সেখানে তোমাকেও যেতে হবে, আর তুমি আর আমি যদি বাইরে চলে যাই আর রাঙার এখানে কি হবে, তাহলে তুমি বড়দা ভাইয়ের কাছে চাবিটা দিয়ে যাও। এরপর পাঞ্চালি রাজি হচ্ছে না কিছুতে। এরপর অঙ্কুর জোরাজোরিতে দেখা যাবে চাবিটা সভ্যর কাছে দিয়ে দেয়। এরপর অঙ্কুর আর পাঞ্চালি বলছে, তুমি ঠিক মতো দায়িত্ব পালন করতে পারবে তো? এরপর সভ্য বলছে, হ্যাঁ আর কোনো চিন্তা করবি না, আমি এখানেই বসে থাকবো, আমি রাঙাকে পাহারা দেব। এরপর দেখা যাবে অঙ্কুর আর পাঞ্চালি সেখান থেকে চলে যায়। এরপর রাঙাকে, মানে নকল রাঙাকে ইশারা করে সভ্য। এদিকে নকল রাঙা হাসছে। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ বাড়িতে চলে এসেছে। সত্যজিৎ অঙ্কুর আর পাঞ্চালিকে দেখে বলছে, তোমরা কোথায় যাচ্ছ? এরপর অঙ্কুর আর পাঞ্চালি সবটা খুলে বলে। এরপর সত্যজিৎ বলছে, ঠিক আছে তোমরা যাও। এরপর দেখা যাবে অঙ্কুর বলছে, সত্যজিৎ দা তুমি বাড়িতেই আছো তো, একটু বাড়িটা খেয়াল রেখো। এরপর সত্যজিৎ বলছে, ঠিক আছে যাও তোমরা নিশ্চিন্তে যাও। এরপর সত্যজিৎ বাড়িতে ঢুকে আসে আর ওরা চলে যায়। এরপর সত্যজিৎ মনে মনে বলছে, ভালোই হয়েছে, আমাদের কাজটা আরো সহজ হয়েছে। এদিকে দেখা যাবে জানালা বেয়ে উঠে গেছে রাঙা। এরপর রাঙা এসে দেখে
নকল রাঙাকে এভাবে তালা বন্ধ করে রেখেছে। এরপর সভ্য রাঙাকে বলছে, রাঙা তুই এসেছিস, ভাগ্যিস আমি সবটা জানি, ভাগ্যিস তুই আমাকে বললেই ছিলি ফোন করে সবটা, না হলে আজকে কি হতো বলতো। আজকে তো এই মেয়েটা ধরা পড়েই গিয়েছিল। আমি ঠিক সময় তীরটা সবার চক্ষু আড়ালে গিয়ে তীরটা আমি বিধিয়েছি, তাই সবাই বিশ্বাস করেছে যে এটাই রাঙা। তারপর একলব্য কিন্তু বিশ্বাস করেনি রাঙা। এরপর রাঙা বলছে, তুই আজকে আমার অনেক উপকার করলি রে। ও সভ্য বলছে, আমি তো তোদের উপকার করতেই এসেছি, কারণ মানব মানব সমাজের উপকার আমি করব, নয়তো কে করবে বল। আমি সবেমাত্র সন্ন্যাসী হওয়ার চেষ্টা করছি, তাহলে মানব কল্যাণে আমি তো এগিয়ে আসবো, এ কথাই বলছি সভ্য। এরপর নকল রাঙা বলছে, আরে তোরা পরে কথা বল, আগে তো আমাকে এখান থেকে মুক্ত কর। এরপর দেখা যাবে রাঙা বলছে, তোকে অনেক কষ্ট দিয়েছি তাই না রে, তুই অনেক কষ্ট করেছিস আমার জন্য। এরপর নকল রাঙা বলছে, না রে দিদি, আমি কোনো কষ্টই করিনি, আমি এই কাজটা করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করেছি। একথা বলতে রাঙা বলছে, ঠিক আছে, আজকে থেকে তোর মুক্তি, আবার যখন তোর দরকার হবে তোকে আমি ডেকে নেবো। এরপর নকল রাঙা বলছে, হ্যাঁ তুই আমাকে ডেকে নিস। এরপর নকল রাঙার বাঁধন খুলে দেয়। এরপর আসল রাঙাকে আবারও সভ্য সেই শেকল দিয়ে আবারও তালা বন্ধ করে দেয় আসল রাঙাকে, আর নকল রাঙা ওইদিকে জানালা দিয়ে চলে যায়। এদিকে দেখা যাবে প্রমিতা বাড়ি ফিরে এসেছে। প্রমিতাকে দেখে তো নবরণ ভীষণ রেগে যায়। নবরণের ঘরে গেছে প্রমিতা। নবরণের কাছে অনবরত ক্ষমা চাইছে। এরপর নবরণ বলে দিয়েছে, তুমি এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে, আমি তোমার মুখটাও দেখতে চাই না। ওইদিকে বৃন্দা নিজের ঘরে ছিল। এসব চিৎকার চেঁচামেচি শুনে বৃন্দা বাইরে বেরিয়ে এসে সবটা দেখতে থাকে বৃন্দা। ওইদিকে দেখা যাবে বৃন্দার মনে হয়েছে, এই রে, আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম, এখন রাঙার ঘরে যেতে হবে, কি হচ্ছে ওখানে আমাকে দেখতেই হবে। এরপর চলে যায় বৃন্দার রাঙার ঘরের সামনে। সেখানে গিয়ে দেখতে পায় রাঙা সেভাবে বাঁধা আছে, আর ও সেখানে বসে আছে। এরপর বৃন্দা বলছে, যাই হোক ভালো হয়েছে, নিশ্চিন্ত হয়েছি। ওইদিকে দেখা যাবে প্রমিতাকে তো কিছুতেই বাড়িতে ঢুকতে দিচ্ছে না, মানে নিজেদের রুমে থাকতে দিচ্ছে না নবরণ, বারবার বলছে চলে যাও এখান থেকে। এরপর প্রমিতা বলছে, নবরণ তোমাকে আমার দিব্যি, প্লিজ তুমি দয়া করে এসব কিছু করবে না, একদম এভাবে রাগারাগি করবে না। এই কথা শুনে চুপ হয়ে যায় নবরণ।